হ্যাঁ, এটা ক্লাস 7 সিবিএসসি এবং আইসিএসসি দুটো বোর্ডে এই বইটি পড়ানো হয়। তো এই বইয়ের যে পদ্যাংশ, যে কবিতাটি আছে সেটি ভাবার্থ বা তার মূল ভাবটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। পদ্যাংশ যেমন সীতার জন্মকথা, প্রথমেই আমাকে মনে রাখতে হবে কবিতার নাম এবং কবির নাম। কবি হচ্ছে কে? কৃত্তিবাস ওঝা। কি বলতে চাইছে, মূল ভাবটা কি আগে পড়িয়ে দিই, তারপর আমি পুরো মানে বুঝিয়ে দেবো। কতদূর যান তাঁরা করি পরিশ্রম, এখানে তয়ে চন্দ্রবিন্দু আছে, সবসময় উচ্চারণগুলো ঠিক করতে হবে। সম্মুখে দেখেন অত্রি মুনির আশ্রম, প্রবেশিয়া তিনজন পুণ্য তপবন, বন্দনা করেন অত্রি মুনির চরণ। রামে দেখি মুনিবর উঠিয়া যতনে, পাদ্য অর্ঘ্য দিয়া বসাইলেন আসনে। আপনার পত্নী ঠাঁই সমর্পিলা সীতা, পালন করহ যেন আপন দুহিতা। দেখি মুনি পত্নীকে ভাবেন মনে সীতা, মূর্তিমতী করুণা কি শ্রদ্ধা উপস্থিতা। এইখানে কার কথা বলা হচ্ছে এবং কি বিষয় বলা হচ্ছে? কতদূর যান তাঁরা করি পরিশ্রম, তাঁরা বলতে এখানে তিনজনের কথা বলা হচ্ছে, রাম, লক্ষ্মণ এবং সীতা। সম্মুখে দেখেন অত্রি মুনির আশ্রম, সম্মুখে মানে হচ্ছে সামনে, যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছেন তিনজন, তখন দেখতে পেল কি? অত্রি মুনির আশ্রম। প্রবেশিয়া তিনজন পুণ্য তপবনে, যদি আমি এখানে প্রশ্ন করি কোন তিনজন, না রাম, লক্ষ্মণ এবং সীতা। বন্দনা করেন অত্রি মুনির চরণ, এখানে বন্দনা মানে এখানে প্রণাম জানানো হচ্ছে। রামে দেখি মুনিবর উঠিয়া যতনে, এখানে রামকে দেখে মুনিবর কি করছে? উঠে দাঁড়ালো। আমরা যেমন কোনো গেস্টকে দেখে কি করি, সঙ্গে সঙ্গে কোনো সম্মানীয় ব্যক্তি উঠে দাঁড়ায়, সেরকম মুনিও উঠে দাঁড়িয়ে গেল। রামে দেখি মুনিবর উঠিয়া যতনে, পাদ্য অর্ঘ্য দিয়া বসাইলেন আসনে। পাদ্য মানে হচ্ছে পা, অর্ঘ্য দিয়ে মানে নিবেদন করছে, পা ধুয়ে দিল এবং আসনে বসালেন। কে? সেই মুনি। কাকে বসালেন? না রামকে। আপনার পত্নী ঠাঁই সমর্পিলা সীতা, পালন করো যেন আপন দুহিতা। এখানে সীতাকে নিজে, দুহিতা মানে হচ্ছে কন্যা, কন্যা স্নেহে পালন করা। মূর্তিমতী করুণা কি শ্রদ্ধা উপস্থিতা, মানে এখানে মূর্তি মানে হচ্ছে দেবীর মতো, সীতাকে এখানে দেবীর সাথে তুলনা করেছেন। শুক্ল বস্ত্র পরিধানা শুক্ল সর্ববেশ, করিতে করিতে তপ পাকিয়াছে কেশ, এখানে কার কথা বলা হয়েছে? না মুনির স্ত্রীর কথা বলা হয়েছে। মানে শুক্ল বস্ত্র মানে হচ্ছে সাদা বস্ত্র পরিধান করে আছেন। তপ পাকিয়াছে কেশ মানে বয়স অনুপাতে কি হয়, মানুষের চুল পেকে যায়, সেখানেই এটা বর্ণনা করা আছে। কার? না মুনি স্ত্রীর কথা। তপস্যা করিয়া মূর্তি করেন তপস্যা, জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা। কৃতাঞ্জলি নমস্কার করিলেন সীতা, আশীর্বাদ করিলেন অত্রির বনিতা। কৃতাঞ্জলি মানে হচ্ছে জোর হাতে প্রণাম জানানো, সীতা তাকে প্রণাম জানাচ্ছেন মুনির স্ত্রীকে। মুনিপত্নী বসাইয়া সম্মুখে সীতারে, কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে, সীতাকে সামনে বসিয়ে তার সমস্ত জন্ম বৃত্তান্ত কি তাই তিনি শুনতে চাইছেন। কে? তার স্ত্রী। রাজকুলে জন্মিয়া পড়িলে রাজকুলে, দুই কুলে উজ্জ্বল করিল গুণেশীলে, মানে তার স্বামীকুল এবং তার যে পিতৃকুল দুটোই কি তার রাজকুল, কারণ আমরা জানি রাজা জনকের কন্যা ছিল মানে সীতা। দুই কুলে উজ্জ্বল করিলা গুণেশীলে, এই সব সম্পদ ছাড়ি পতি সঙ্গে যায়, হেন স্ত্রী পাইলা রাম বহু তপস্যায়। এইসব সুখ ছেড়েও তিনি কি করেছেন? না রামের যে তপস্যা, সেই তপস্যায় তিনি গেছেন। জানকী বলেন দেবী করো অবধান, আমার জন্মের কথা অপূর্ব আখ্যান। এখানে তিনি বলছেন তার কথা। একদিন রাজর্ষি জনক যবে খেতে, উঠিল আমার তনু নাঙ্গল, এবার তিনি সীতা তার গল্পটা বলছে, তার কিভাবে জন্ম, কিভাবে তার পিতৃ পরিচয় সব তিনি বলতে লাগলেন। কি না এইভাবে হয় মম জন্ম মোহিতলে, মম মানে এখানে সীতার কথা বলা হয়েছে। নাঙ্গল ছাড়িয়া, এখানে নাঙ্গল, নাঙ্গল অনেকে নাঙ্গল উচ্চারণ করে, নাঙ্গল, নাঙ্গল ছাড়িয়া রাজা মোরে নীল কোলে, নিজ কন্যা বলি রাজা মনে অনুমানী, হেনকালে আকাশেতে হইল দৈববাণী। দৈববাণী হচ্ছে দেবতার যে বাণী। দেখবি আমরা দুর্গা পুজো যখন মহালয়া হয় তখন ওই দৈববাণী হয়, মানে যখন দৈববাণী আরও একটু এক্সপ্লেন যদি করি, যখন দুর্গা অসুর মানে এত নির্যাতন করছে দেবীদের উপর, তখন মা দুর্গার তখন ওই দৈববাণী দিয়েছিল আর কি, যে এর কাছ থেকে এইসব অস্ত্র নিতে হবে, এই করতে হবে, এইগুলোকেই বলা হয় দৈববাণী। দেবগণ ডাকি বলে জনক ভূপতি, গ্রহণ করো এই কন্যারূপ, মানে দেবগণ বলছে তুমি এই
কন্যাটিকে নিজের মেয়ে বলেই গ্রহণ করো। গ্রহণ করো এই কন্যা রূপবতী পাইয়াচতি তোমার দুহিতা, নাঙ্গলের মুখে জন্ম নাম রাখো সীতা। যেহেতু নাঙ্গলের মুখ থেকে জন্ম, নাঙ্গলের মুখ থেকে, তাই তার নাম রাখো সীতা। এবার এখানে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে, যেমন অত্রি মুনিকে, তারপর এখানে যেমন আছে অত্রি মুনির আশ্রমে কে কে গেছিলেন, অত্রি মুনির স্ত্রীর নাম কি, অত্রি মুনির স্ত্রীর নাম এখানে অনসূয়া, তিনজন কে কে, রাম লক্ষ্মণ সীতা। এইগুলো যে প্রশ্ন, এই প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করতে হবে। আর বড় যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তো আমি লেখাবো, কেমন।